আপনারা হয়তো বা বাটা মাছের ঝাল বা সর্ষে বাটা এর আগে বানিয়েছেন, কিন্তু কি পদ্ধতিতে করলে আর কি মশলা ব্যবহার করলে এর টেস্টটা সবচেয়ে ভালো হবে সেটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনা রান্নাঘর। চলো ভিডিওটা শুরু করি। প্রথমে কড়াইতে সরিষার তেল গরম করে কালো জিরা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে আদা, জিরা এবং গোলমরিচ পেস্ট দিয়ে দিলাম, আর দিলাম মেন উপকরণ সরিষা বাটা, পোস্ত বাটা, তারপরে দিলাম হলুদ। দেওয়ার পর মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। যখন ভাজা ভাজা হয়ে আসে তখন ফুটানো জল দিয়ে দিলাম। ঠান্ডা জলে তরকারিটা অনেকটা পাঞ্চা হয়ে যায়, আমি সবসময় চেষ্টা করি ফুটানো জল দেওয়ার জন্য। জল যখন ফুটে আসে তখন মাছগুলো দিয়ে দিলাম, বাটা মাছ। যখন মাখা মাখা হয়ে আসে তখন বাকি অর্ধেক সে পোস্ত সরিষা দিয়ে দিলাম শেষের দিকে। আবারও কিছু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, কারণ এর টেস্টটা। আমি আবারও একটু বেটে রাখা পেস্ট দিয়ে দিলাম শেষের দিকে। আমি সবগুলো দিয়ে একটুখানি লবণ দিলাম, কারণ আমি সরিষা বাটার সময় লবণ দিয়েছিলাম, তাই প্রথমে লবণ দিনে শেষের দিকে বুঝে লবণ দিবেন। একদম মাখা মাখা হয়ে আসলে শেষে আমি কাঁচা সরিষার তেল দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে চুলার আঁচ বন্ধ করে দিলাম। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, আমার হয়ে গেল অসাধারণ বাটা মাছের সর্ষে পোস্ত তরকারি। খুবই সুস্বাদু হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই সুস্বাদু হয়েছে। বন্ধুরা, একটু যদি ভিডিওটা ভালো লেগে থাকে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি এই রান্নাটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনা রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা এই কামনা করি আমি।